মুরগির ডিম বাচ্চা বের করার জন্য দেব। এখানে দুইটা তিতির মুরগিরও ডিম আছে, তো তিতির মুরগি দুইটা 2 দিন ডিম দিয়েছে, তো এগুলো সহ আজকে আমরা বসাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমাকে বেশি বেশি করে উৎসাহ দেবে। তো চলো কিভাবে মুরগির ডিম আমরা বসাই তোমাদের সঙ্গে শেয়ার করি, একদম দেশি পদ্ধতিতে, গ্রামে আমরা যেভাবে ফোটাই ঠিক সেটা, কোনো মেশিন ছাড়াই। তো চলো, এখানে কিছু খড় নিয়েছি, এই খড়গুলো দিয়ে বাসা বানিয়ে দেব। ঠিক এইভাবে যেন মুরগিটা বের হইতে পারে এবং ঢুকতে পারে এবং ডিমগুলো খুব সুন্দরভাবে ঘোরাতে পারে, সেরকম স্পেস যেন থাকে। দেখো ঠিক এইভাবে খুব সুন্দর করে একটা বাসা বানিয়ে দিলাম। দেখো এখন আমি ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে দেখো 15টা দেশি মুরগির ডিম নিয়েছি আর 2টা তিতির মুরগির ডিম। তো এখন একটা একটা করে বসিয়ে দেব এখানে। সবাই দোয়া করবেন সবগুলো বাচ্চাই যেন বের হয় মুরগি ডিম থেকে। বিসমিল্লাহ কিন্তু বলেছি মনে মনে, মনে করবেন না যে বলি নাই, কারণ আল্লাহ ছাড়া দেওয়ার মতো মালিক কেউ নাই। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তো এইভাবে সবগুলো ডিমে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দেখো ডিম দেওয়া কমপ্লিট, এখন মুরগি নিয়ে আসার পালা। দেখো মুরগি না দেওয়ার কারণে, জায়গা না করে দেওয়ার কারণে দেখো কোথায় বসেছে। তো এই মুরগিটা এখন ধরবো, ধরে ওখানে বসিয়ে দেবো। এই যে তোদের এখানে স্থান। আমরা এখন 20 থেকে 22 দিন অপেক্ষা করব। 20-22 দিন পর এই বাচ্চা বের হবে। তো 20-22 দিনের আগে তোমাদের সঙ্গে শেয়ার করব কয়দিন হলো, এবং ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও জানতে পারবে অনেক কিছু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।